খাইছে তোমার আব্বু? আচ্ছা তা চা খাবো না? চা খাবে না তুমি? চা খাবে না? নাস্তা করবে না? নাস্তা আচ্ছা যাও। নাস্তা করবে দাদুর সাথে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর ব্লগের শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির একটা ব্লগ শেয়ার করব। আর বেশ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। আসলে গ্রামের বাড়িতে গেলে অনেক বেশি ব্যস্ত একটা সময় পার করি। আর তাছাড়াও যখন পরিবারের সবার সাথে থাকি কেন যেন আর এই ভার্চুয়াল জগতে তেমন একটা আশা হয় না বা ইচ্ছেও হয় না। মনে হয় যে বাড়িতে এসেছি মাত্র অল্প কিছু দিনের জন্য, তো সময়টা ফুলভাবে ফ্যামিলির সাথেই কাটাই। তো এই যে আপনার আফিফ বাবাইকে দেখতে পাচ্ছেন একটা মুরগির বাচ্চার সাথে নিয়ে। তো এর একটা গল্প আমি আপনাদেরকে বলবো। আর এই যে আমাদের সারা মামনিটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। সবাই ওকে অনেক মিস করতেছিলেন, অনেকে দেখতে চেয়েছেন যে সারা কেমন আছে, কত বড় হয়েছে। তো এই যে সারাকে দেখতে পাচ্ছেন। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ঈদের আগের ভিডিও, মানে আমাদের বাড়িতে যাওয়ার পরে সময়টুকু এবং ঈদের আগ পর্যন্ত সময়টুকু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আফিফ মানে বাড়িতে যাওয়ার পর থেকে আমাকে আর ওর আব্বুর কাছে ছাড়া কারো কাছেই যেতে চায়নি, কারণ এমনিতে আফিফের শরীরটা একটু ভালো ছিল না, তো হয়তো বা এই জন্য সে কারো কাছেই যায়নি। আমাদের দুজনকেই ওকে রাখতে হয়েছে। আর এদিকে আফিফের আব্বু হচ্ছে নামাজে যাচ্ছিল, তো আমি আফিফকেও টুপি পরিয়ে দিয়েছিলাম। তো এই যে দুষ্টামি চলছে বাবা ছেলের, কারণ সে কিছুক্ষণ আমার কাছে আর কিছুক্ষণ তার বাবার কাছে, এভাবে করেই আমরা বাড়িতে যে কদিন ছিলাম সে কদিন সে ছিল। মানে সে কারো কাছেই যাবে না, টোটালি তার কথা হচ্ছে এটা। তো ওদিকে তার বাবা নামাজে যাচ্ছে, সে দেখছে। আর আফিফের আব্বুর শরীরটা একটু খারাপ ছিল, মোটামুটি তারা ভালো হয়েছিল বাড়িতে যাওয়ার পরে। বাট আমার প্রচণ্ড রকমের ঠান্ডা, কাশি, জ্বর, মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো এই জন্য আসলে আমিও একটু রেস্টও নিচ্ছিলাম বলা যায় ভিডিও থেকে। যে ভয়েস ওভার করবো এমন অবস্থা ছিল না, আমার কণ্ঠ সম্পূর্ণ একদম কি বলে ঠান্ডায় বসে গিয়েছিল। তো এই জন্য একটু সময় নিলাম। আর এখনও ফুললি কিন্তু আমার কণ্ঠ ভালো হয়নি, আপনারা আমার কথা শুনলে কিন্তু বুঝতে পারবেন। তো আফিফ এই যে দেখছেন, আফিফের ফুপু চাচ্চু যেই তাকে কোলে নেয় না কেন বা কাছে আসে না কেন, তাহলেই সে কান্নাকাটি শুরু করে দেয়। আর এইদিকে আমাদের মামুনিটাকে নিয়ে আমি একটু ভিডিওতে উঠছিলাম আর আফিফের এই সময়টা মিস করছিলাম। আসলে এই সময়টা কিন্তু খুবই ভালো, যেভাবে রাখবেন মানে ও একটু খাবার দাবার পেলেও চুপচাপ থাকে। আফিফও এমনটাই ছিল, বাট যখনই একটু বাচ্চারা বড় হতে থাকে তো তখন কিন্তু ভালো লাগে, আবার সেই পাশাপাশি তাদের কিন্তু কেয়ার করাটা আরও বেশি বেড়ে যায়। তাদেরকে দেখতে হয় বেশি, কোথায় গেল, কিভাবে বসলো, পড়ে গেল কি না, মানে এই এক অবস্থা। তো এই যে সারা মামুনিটা, সবাই মামুনিটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার এবং আফিফের আব্বুর দুজনেরই মেয়ে বাবু অনেক বেশি পছন্দের। বাট আল্লাহ আমাদের ভাগ্যে যেটা রেখেছে এই বুড়াটাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। বাট খুব শখ আমার, বিশেষ করে আমার আর আফিফের আব্বুর, মানে ও বিয়ের পরে জানতে পারলাম যে ওরও খুব শখ। আমার শখটা আমার অবশ্য আগে থেকেই ছিল। তো
তো আর যেহেতু কোরবানির একটা আমেজ কিন্তু চলে আসছে। আস্তে আস্তে একে একে সবার বাসায় দেখা যায় কোরবানির জন্য পশু কিনতেছে। তো কোরবানির আমেজটা চলে আসতেছে। আর রোজার ঈদে মোটামুটি কিন্তু একটু সময় পাওয়া যায়, বাট কোরবানির ঈদে তো মোটেও মানে ঈদের দিনটা সময় পাওয়া যায় না, কাজের চাপটা একটু বেশি থাকে। তো আমি হচ্ছে ঈদের আগের দিনের এই যে 2 দিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আমি মোটামুটি যে বললাম আফিফকে বেশি টেক কেয়ার করতে হয়েছে, আবার ওদিক দিয়ে আমিও অসুস্থ ছিলাম, তাই একেবারে ফুল ডের যে ব্লগ এভাবে আমি আসলে শ্যুট করতে পারিনি। তো সারা বুড়িটাকে এখন দুষ্টামি করলে সে বোঝে, হাসে, আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে। আর আজকের ভিডিওতে অবশ্যই আমি আফিফের থেকে সারাকেই বেশি রেখেছি, যাতে আমি পরবর্তীতেও বুড়িটাকে দেখতে পারি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে একটু বের হয়েছি খাওয়া দাওয়ার পরে, যে বাসার আশেপাশে জায়গায় একটু হাঁটবো। আর প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন আশেপাশে যে ডোবাগুলো ছিল ছোট ছোট সব ভরে গিয়েছে, এরকম অবস্থা। তো বের হলাম যে একটু বাসার পাশেই হাঁটবো। আর এবার অবশ্য বাড়িতে যাওয়ার পরে আমি খুব বেশি মিস করেছি, কারণ বাড়িতে গেলে আমি নদীর পাড়ে যাবই, কিন্তু যদিও বাসা থেকে কাছে, বাট শরীরটা এতই খারাপ ছিল যে কোনোভাবেই ইচ্ছে হয়নি আর যে যাই, মানে এরকম লাগছিল আর কি। বাট খুব বেশি মিস করেছি, এবার নদীর পাড়ে আমি যেতে পারিনি। তারপরে প্রত্যেকবার দেখা যায় যে ঈদের সময় হলেও বিশেষ করে সমুদ্র দেখতে যাওয়া হয়, যেহেতু আনোয়ারাতে কিন্তু খুব কাছেই পার্কি চর বা পার্কি বিচ যেটাই বলেন সেখানে যাওয়া যায়, বাট এবার সেটাও যেতে পারি নাই। তো এই জন্য একটু মনটা খারাপ ছিল। তো এই তো বাসার পাশেই চলে এলাম। আর যে বললাম যে কোরবানির আমেজ শুরু হয়ে গেছে, কেউ গরু, কেউ ছাগল, এভাবে মানে যে যেভাবে পারছে আস্তে আস্তে কিনে ফেলছে। আর গ্রামে কিন্তু একটু আগে ভাগেই কিনে ফেলে। আর এই যে গাছগুলো দেখছেন, অনেকেই হয়তো চিনবেন, এগুলো হচ্ছে হলুদ গাছ। গাছগুলো দেখতে যেমন সুন্দর, এবং হলুদগুলো যখন তোলা হয় তখনও কিন্তু খুব ভালো লাগে দেখতে। এই গাছের গোড়ায় কিন্তু হলুদগুলো হয়। যারা চিনেন না তাদের জন্য বললাম, আর যারা চিনেন তারা হয়তো হাসবেন যে আপু কি বলছে। তো এই যে আফিফের আব্বু। আর বাসার পাশে এই মানে পুকুরটা আমার খুব ভালো লাগে, মানে বিশাল বড় একটা পুকুর, আর পরিবেশটা খুবই সুন্দর। তো দেখা যায় যে বিকেলবেলা যদি একটু এখানেও হাঁটাহাঁটি করা যায়, মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো এখানে একটু আসলাম। অনেকেই অনেক মানে ইনবক্স করছেন, SMS দিচ্ছেন যে আপু আপনি ব্লগ কেন দিচ্ছেন না, কোনো প্রবলেম কিনা। আসলে কোনো প্রবলেম না, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর বলেই তো ফেললাম আগে যে কেন আসলে ভিডিও দিচ্ছিলাম না, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর শরীরটা ভালো ছিল না, এটা একটা মেন কারণ ছিল। তো আর সবাইকে সময় দিলাম, নিজেরাও একটু ভালো মতো সময়গুলো উপভোগ করলাম আর কি। তারপরে আপনাদের মাঝে ফিরে এলাম। আর সেভাবে আসলে ভিডিও করতেও পারিনি যে আপনাদের সাথে ভাবে শেয়ার করব। তো কিছু কিছু অংশ নিয়েই শেয়ার করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এবারের ভিডিওগুলো একদমই র্যান্ডমভাবে করা, মানে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে যে বের হব সেভাবেও না। মানে দেখা যায় অনেক জায়গায় বের হয়েছি বাট ভিডিও করিনি, যখন ইচ্ছে হয়েছে করেছি, আবার যখন ইচ্ছে হয়নি তখন আসলে কেন যেন ভিডিও করতে ইচ্ছে হয়নি। আফিফের আব্বু বারবার জিজ্ঞেস করছিল কী ব্যাপার, তোমার কাজ বন্ধ কেন মানে সে মনে করিয়ে দেয় আমাকে। তো বলছিলাম না ভালো লাগছে না, তো ও দেখলো যে না মানে আমি যেভাবে থাকতে চাচ্ছি, ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে পছন্দ করছো ওভাবেই থাকো, নিজেকে সময় দাও, সব কিছু পরে হবে। আর ওই দিন দুপুরের পরে বের হয়েছে, যেহেতু ওই সময় রোদও ছিল আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যদিও।
তো এরপরে একটু হেঁটে হেঁটে পাশে মানে গ্রামে তো দেখা যায় পাশাপাশি সবাই আত্মীয় স্বজন থাকে, তো ভাবলাম যে পাশে একটু যাই, চাচিদের সাথে দেখা করি। আর দেখা যায় মানে অনেক ছোট ছোট চাচিরা আছে, ছোট ছোট বলতে ইয়াং ইয়াং চাচিরা আছে, তাদের ছোট ছোট বাচ্চা, সেগুলো কিন্তু দেবর ননদ হয়, মানে ভালোই লাগে, অন্যরকম একটা আনন্দ ওদের সাথে দুষ্টামি করতে। তো এই তো আমরা কি বলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে পুচকো যে বুড়াটা দেখতেছেন, ও কিন্তু সম্পর্কে আমার দেবর হয়, সে দোল খাচ্ছে। এর আগে যখন গ্রামে এসেছিলাম সেই একটা ব্লগেও কিন্তু ও আছে। আর মজার ব্যাপার হলো ওকে যখনই আমি দেখি তখনই ও নেংটু পুংটু থাকে। আর এই চাচিদের বাসায় হচ্ছে কবুতরও আছে। কবুতর তো আমার খুব পছন্দের, যারা আমাকে মানে রেগুলার দেখেন তারা জানেন। আর আমি একসময় অনেক বেশি কবুতর পালতামও, সিলেটে এসেও মানে পেলেছি খুব বড় পরিসরেই, কিন্তু সেরকম ভালো কিছু হয়নি আর কি। তো সেই গল্প অন্য একদিন করবো। বাট কবুতর দেখলেই আমি সেখানে আটকে যাই, আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে ছোটোবেলা থেকেই। তো যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, আফিফের আব্বু চলে যাবে এখন কিছুক্ষণের মধ্যে, হচ্ছে মানে গরু দেখার জন্য হাটে যাবে। আর এই যে আফিফকে দেখছেন, আর এই যে মুরগির বাচ্চাটা দেখছেন, ও হচ্ছে মানে ওর মা এবং যত ভাই বোন যা হয়েছিল সবগুলোই না একে একে মারা গেছে, মা বলল। ও একাই আছে, তো সারাদিন ঘরে ঘুরে আর এভাবেই চুপচাপ থাকে। তো আফিফ ওকে নিয়ে বেশ মজা করে খেলেছে, ওর মাথায় বসিয়ে দিলে আফিফও চুপ করে বসে থাকে। তো আফিফ মোটামুটি কারো কাছেই যাচ্ছিল না, শুধুমাত্র দেখা যায় বাসায় আমার যে চাচতো মানে ভাসুরের বাচ্চা কাচ্চাগুলো ছিল ওদের সাথে বসে একটু খেলেছে, এছাড়াও কারো কাছে এই ধারে কাছেও যাচ্ছিল না। আর এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের ওদিকে গরুর যে হাট সেগুলোর ভিডিও, অবশ্য হাটে কিন্তু আমি যাইনি, আপনারা আবার ভুল ভাববেন না। এই ভিডিওগুলো আফিফের আব্বু আমাকে করে এনে দিয়েছে। আসলে আমি ওকে বলেছিলাম যে দেখো গরুর হাট বা এই মানে পশুর যে হাট বসে সেগুলো সবসময় না ভিডিও বলতে আর কি টিভিতেই দেখা হয়, সরাসরি কখনো কিন্তু দেখিনি বা যাইনি। যেহেতু মেয়ে, হাটে যাওয়ার তো সেরকম আসলে প্রশ্নই আসে না, তো দেখিনি। তো বলতেছে যে ঠিক আছে দেখো নি সরাসরি, তো আর কিভাবে তুমি যাবে দেখবে। আমি বললাম যে না, সরাসরি কিভাবে সম্ভব। তো আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে যে দেখো তোমার শ্বশুরবাড়ির এলাকার আশেপাশে হাটগুলো আসলে কেমন হয়। তো এটা কিন্তু রাস্তার মধ্যেই এবং পাশে অনেকটা জায়গা জুড়ে অনেক বড়, মোটামুটি ভালোই বড় সড়ো পরিসরে হাটটা বসেছে। তো সেখানে ওরা গরু কিনতে গিয়েছিল, তো ওই দিন আসলে ওইভাবে নাকি মন মতো হচ্ছিল না। তো সমস্যা নেই, নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আরও আমার জন্য একটু ভিডিও ফুটেজ নিয়ে আসলো যাতে আপনাদেরকেও শেয়ার করতে পারি, আর আমিও দেখলাম, মাকে দেখালাম। কারণ মাও দেখা যায় চোখে কিন্তু এটা সরাসরি কখনো সেও দেখেনি, তো দেখার পরে মাও খুশি হলো আর কি, দেখছিল। ভালো লাগে কিন্তু ঈদের সময় দেখা যায় কোরবানি ঈদ যেহেতু এই পশুকে কেন্দ্র করে একটা ত্যাগের জন্য এই ঈদটা, তো এটাকে ঘিরে যেহেতু সব কিছু, তো এইসব দেখতে এবং এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলাও কিন্তু অন্যরকম একটা আনন্দের। আর আমার মনে হয় বাচ্চা কাচ্চা যারা ছোট ছোট আছে সবাই কিন্তু মানে রোজার ঈদের থেকে কোরবানি ঈদটাকেই বেশি পছন্দ করে, কারণ রোজার ঈদে আসলে ওইভাবে ওরকম নির্দিষ্ট করে কিছু দেখতে পারে না, বাট রোজার ঈদে কোরবানি ঈদে একটা অপেক্ষায় থাকে যে কখন গরু কিনে আনা হবে, তারা দেখবে, গরুকে খাওয়াবে বা ছাগলকে খাওয়াবে, মানে সেটার একটা অন্যরকম একটা অনুভূতি থাকে। এটা ছোটোবেলা আমাদেরও ছিল। তো ওই দিন আফিফ আব্বু চলে আসার পরে তারপরে বিকেলে আমরা নাস্তার জন্য বাহির থেকে কিছু এনে খেয়েছিলাম।
তো সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর বাসায় গেলে আসলে কি রান্না বান্না খাবার দাবার এসব কিছু না কেন যেন ভিডিও করতে আমি ভুলেই যাই। মনে হয় যে খাবার নিয়ে এসেছি, টেবিলে বসে সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি, মানে কখন ভিডিও করব তার আর মানে খেয়াল থাকে না সত্যি বলতে। আর বারবারই মনে হয় এই বেলায় করিনি পরের বেলায় করব, বা রাত্রে যখন খাবো তখন করব, নাস্তা করব তখন করব, মানে এই করে করে রান্না করা হয় না। আর রান্নাঘরে গেলেও সেম একই মানে অবস্থা হয়, করি করি করে ওইটা আর করা মানে হয়ে ওঠে না। আর দেখা যায় কি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে রান্নাবান্না কিন্তু সব কিছুই একটু এলোমেলো মনে হয়। এটা সবার ক্ষেত্রেই কম বেশি মনে হয় আমার হয়ে থাকে, কারণ আপনার রান্নাঘরের পরিবেশ একরকম থাকে, আপনি সেখানে একরকম থাকেন, তো হঠাৎ করে আরেকটা জায়গায় গিয়ে গেলে দেখা যায় কাজ শুরু করতে বা সব কিছু গুছগাছ করে খুঁজে নিতেও কিন্তু একটু সময় লাগে। তো এইসব মিলিয়ে আরও বেশি হযবরল অবস্থা হয়ে যায়। 10 মিনিটের কাজ করতে 20 মিনিট লাগে, তখন আর আসলে মানে ভিডিও করার বিষয়টা মাথায় আসে না। আর এই তো তারপরে আফিফের আব্বু চলে গিয়েছিল চা আনতে, কারণ এখানকার চার আলাদা একটা সুনাম আছে, তো সেই জন্য সেখান থেকে চা আনতে গিয়েছিল। আচ্ছা এই সমস্যা নেই, রান্না লাগবে আবার আমি বলতে এটা হবো মগো তাকে দিব না তাহলে সারবো। বাড়িতে অন্য কিছু ছাড়া চললেও চা ছাড়া মোটেও চলে না, দেখা যায় 3-4 বেলা করেও অনেক সময় চা খাওয়া হয়। এটা বাড়ির সবাই বোঝে যেটা ভালো না, বাট তারপরও তাদের অভ্যাস হয়ে গেছে। তো এক কথায় বলা যায় যে চা ছাড়া চলবেই না, আর কিছু হোক আর না হোক চা লাগবেই। তো প্রথম একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হতো, বাট এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে আর ভালো লাগে এখন। সবার সাথে মনে হয় যে মানে কিছুটা সময় পর পর খানিক একটা চায়ের আড্ডা হয়ে যায়, তো এরকম আর কি। আর এই দোকানের চা অনেক বেশি মজার, যার কারণে দেখা যায় যে যখনই বাড়িতে যাই এই দোকান থেকে একবার করে হলেও চা আনা হয়, বাড়িতে যতই চা বানাই না কেন। আফিফ বুড়োকে সাথে নিয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই সেও পাশে থেকে বলছে। তো ওই দিন অবশ্য আমাদের গরু কেনার হয়নি, নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে ঈদের আগের ব্লগ, যদিও ঈদ চলে গেছে অনেক দিন হয়ে গেছে, বাট একটু দেরি হয়ে গেল ভিডিওগুলো শেয়ার করতে, এই জন্য দুঃখিত। আর পরোটা দিয়ে চা খেতে কিন্তু মন্দ না, ভালোই লাগে, এটা অবশ্য আমি আফিফের আব্বুর কাছ থেকে শিখেছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর ঈদের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।